বন্ধুরা, বসন্তের শুরু হয়ে গেছে। তো আজকে আর ধান, চাল, ডাল, পাট এসব নিয়ে কথা নয়। আমাদের এসব ছাড়াও একটা ছোট্ট বাগান আছে, যেখানে শুধুই ফল গাছ লাগানো আছে। তো আজকে সেই বাগানটা আমি দেখাতে চলেছি। ন্যাচারাল ফার্মিংয়ের চমৎকার। এখানে অনেকগুলো সজনে গাছ রয়েছে। দেখতে পারেন কত ফুল এসছে সজনে গাছে। এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই এগুলো চাষ করা হয়। এর সাথে একটু এগুলোই পাবো আমি KG10 জাম গাছ। এই ভ্যারাইটিটার নাম তো আপনারা অনেকটাই শুনেছেন। দেখুন, যদি পাতা দেখা যায় কতটা সবুজ আর সতেজ, কোথাও কোনো রোগের বালাই নেই, অথচ কোনো কেমিক্যাল এখানে দেয়া হয় না। যদি দেখে থাকেন, দেখুন কত ফুল এসছে জাম গাছে। এবছর আমার মনে হয় যে আমরা কিছু KG10 জাম আমরা পেতে পারি এই গাছ থেকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে একটা কলা গাছ। দেখুন কত ছোট কলা গাছে কত সুন্দর কাঁদি পড়েছে। এখানেও কিন্তু কোনো কেমিক্যাল দেয়া নেই। এদিকে আপনি যদি ফলের সাইজ কিংবা গাছের অবস্থা দেখেন, কোথাও কোনো রোগের বালাই নেই, নিরোগ গাছ একদম। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা বাড়ি 4 আম গাছ, যেটা অলরেডি ছাগলে মুড়িয়ে খেয়ে নিয়েছিল, কিন্তু আজকের ডেটে দেখুন সেখান থেকে নতুন পাতা বেরোচ্ছে। আশা করি আগামী বছরে এটা ফল দেওয়া আরম্ভ করবে। এরপরে আসছি লঙ্গান গাছে। লঙ্গান গাছেও দেখুন নতুন নতুন পাতা গজিয়েছে। এক্সপেক্টেড আগামী বছর এটাও আমাকে ফল দেবে। এরপরে একটা ছোট্ট পাতিলেবু গাছ বাড়িতে অযত্নে পড়েছিল, সেটাকে তুলে এনে আমরা জমিতে বসিয়েছি, তাতেও নতুন পাতা গজাতে আরম্ভ করেছে। বাকিটা দেখতে পাচ্ছেন সজনে গাছের বাহার। বাগানটা মেনলি সজনে গাছেই ভরা ছিল। এবার আমি সজনে গাছের মধ্যেই দেখুন, এই বাগানের মধ্যে একটা সর্ষে ন্যাচারালি তৈরি হয়েছে। তো এই সর্ষেটা আমি জানি এটাকে RTV16 বলে। আমাদের বীজও ফেলতে হয়নি, অটোমেটিক্যালি এই জমিতে কখনো RTV16-এর চাষ হয়েছিল। তো দেখুন কোনো রকম কোনো যত্ন ছাড়া কতটা ঝাড় হয় RTV16 আমাদের দেশি সর্ষে গাছ। অতএব আপনি বুঝতে পারছেন যে ন্যাচারাল ফার্মিংয়ে কোনো কিছু ইনপুট ছাড়াই যদি আপনি জমিটা তৈরি করতে পারেন, তাহলে কি পরিমাণ ফসল হতে পারে। এরপরে আর একটা অযত্নে পড়ে থাকা কাঁঠালি কলার গাছ ছিল, সেটাকে আমরা বাগানে বসিয়েছি। তো এটাও সুন্দর গ্রোথ নিয়েছে দেখা যাচ্ছে। এবার আসি একটা ছোট্ট লেবু গাছে। এই লেবু গাছটাও যদি আপনাকে দেখাই, দেখবেন কত লেবু এসছে। মোটামুটি এই গাছে আমি কাউন্ট করলাম প্রচুর লেবু কুঁড়ি এসেছিল এবং সেখান থেকে প্রচুর ফল দাঁড়িয়েছে। এখানেও কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করতে হয়নি, যেটুকু হচ্ছে সেটুকু ন্যাচারাল ফার্মিংয়েই হচ্ছে। আর কাণ্ড দেখুন কতটা সবুজ আছে। এখানে কাটিমান গাছের একটা চারা আছে, আম গাছ। এটাকেও পুরো ছাগলে খেয়ে নিয়েছিল, যদি এই জায়গাটা দেখেন সেখান থেকে আবার পাতা বেরিয়েছে। এই গাছটাও মনে হয় সামনের বছর ফল দেবে। এই সারিতে পুরো এখনো সজনে গাছে ভর্তি। মোটামুটি এই সারিতে 5 থেকে 7খানা সজনে গাছ আছে। এরপর আমরা চলে আসছি মালটা গাছে। মালটা গাছে যদি দেখি আমি, তো এখানে কিছুটা
পোকাতে পাতা কেটেছে, এটাকে আমরা মাটি স্প্রে করার পরে মনে হয় এই প্রবলেমটা মালটা গাছ থেকে চলে যাবে। তো এই হলো আজকের ছোট্ট সফর। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্যে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।